আসসালামু আলাইকুম বন্ধুরা, রিএক্সএস বাংলা টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা শিখব রিএক্সএস এর ফোল্ডার স্ট্রাকচার কী কী আছে, কোন ফাইলের কী কী কাজ, এগুলো আমরা দেখব। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জেএসএক্স এবং রিয়েক্টের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কম্পোনেন্ট। জেএসএক্স কী এবং কম্পোনেন্ট কী, এই বিষয়গুলো নিয়ে আমরা টোটালি বিস্তারিত অনেক কিছুই এই ভিডিওতে আমরা জানব। তার আগে গত পর্বে যে আমরা প্রজেক্টটি ইনস্টল করেছিলাম সেটা হচ্ছে আমার এই প্রজেক্ট। এখন এই প্রজেক্টটাকে টেনে আমি আমার ভিএস কোডে নিয়ে এসে ছেড়ে দেব, তাহলে আমাদের ভিএস কোডে এই প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। আর এই প্রজেক্টটি আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাউজারে এটা রান হচ্ছে। প্রথমত বিষয়, এখানে দেখেন প্রথমে আছে নোট মডিউলস। আমরা যে প্যাকেজ.json ইউজ করছি, এখানে যতগুলো আমাদের যতগুলো আমাদের এখানে ডিপেন্ডেন্সি আছে, সেই ডিপেন্ডেন্সিগুলা মডিউলসগুলা এগুলা আমাদের কোথায় আছে? এই নোট মডিউলসের ভিতরে আছে, ইনস্টল আছে। আচ্ছা, তারপরে হচ্ছে পাবলিক ফোল্ডার। এই পাবলিক ডিরেক্টরির কাজটা কি? এখানে দেখেন একটা এসভিজি আছে, এই ভিত যে আছে, এই ভিতের যে লোগোটা আছে সেটা এখানে রাখা আছে পাবলিক ফোল্ডারে। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা ডিরেক্টরি এসআরসি। এসআরসিতে কি আছে দেখেন, এখানে বেশ কিছু ফাইল এবং ফোল্ডার আছে। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাসেটস। অ্যাসেটসের ভিতরে রিয়েক্টের একটা আমাদের লোগোটা এখানে আছে এসভিজি। এই যে লোগোটা এখানে এইভাবে অ্যানিমেট হচ্ছে, এই রিয়েক্টের লোগোটাই হচ্ছে আমাদের এই ডিরেক্টরিতে আছে অ্যাসেটসে। আচ্ছা, তারপরে অ্যাপ.সিএসএস। আমি অ্যাপ.সিএসএসকে আগে কথা না বলে আমি main.jsxকে নিয়ে কথা বলি। আমাদের অ্যাপ্লিকেশনের main.jsx হচ্ছে একদম রুট, এটাকে বলা যায় কি বলা যায়, একদম আমাদের রুট ফাইল। এটা বুঝতে পারতেছেন, main.jsx। আসলে JSX-টা কি এটা আমি একটু পরে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। তার আগে index.html। আমরা জানি যখন সাধারণ আমরা ওয়েব ডিজাইন করছি, প্রথমে index.html ফাইল বলতে আমরা কি বুঝি? একদম HTML এর রুট ফাইল যেটা। index.html এ দেখেন এখানে কি আছে, একটা ডিপ ডিক্লেয়ার করা আছে যেটার আইডি হচ্ছে রুট, এবং এটা স্ক্রিপ্টের ভিতরে লোড করা আছে main.jsx-টাকে। অর্থাৎ এই যে main.jsx-টাকে index.html এর ভিতরে সাপোর্ট দিয়ে দেওয়া আছে। তাহলে এখন আমার এই main.jsx-টাই আমার রুট ফাইল। এর সাথে বাকি যা যা আছে app.jsx বলেন আর অন্য ফাইল, এটার সাথেই রিলেটেড হবে। এখন এই main.jsx এর ভিতরে আপনি খেয়াল করলে দেখতে পারবেন document.getElementById root। এই যে রুটটা আছে, এই রুটটা কোথায়? index.html এর এই যে আইডিটা রুট, এটাকে এখান থেকে getElementById দিয়ে এটাকে ধরতেছি। ধরার পর এর ভিতরে রেন্ডার করে দিচ্ছে কি আমাদের এই অ্যাপটাকে। এই অ্যাপ বলতে কি, এই app.jsx, অর্থাৎ এই যে app.jsx ফাইলটাকে, এটাকে এখানে কল করতেছি। আর এই app.jsx ফাইলের ভিতরে যে ডিজাইনটা আছে, সেই ডিজাইনটাই আমরা মূলত এই সামনে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই গেল বিষয়। এখন মেইন কথায় আসি যে JSX কি। JSX হচ্ছে জাভাস্ক্রিপ্ট XML। মানে হলো আপনি HTML এর মতো দেখতে কোড লিখতে পারবেন জাভাস্ক্রিপ্টের ভিতরে। আচ্ছা দেখেন, এই যে JSX ফাইলটা app.jsx, এটা তো আমরা সবই দেখতেছি HTML এর মতো, তাই না? কিন্তু
এগুলো কিন্তু আসলে এই ফাইলটা HTML ফাইল না। আপনি HTML এর মতোই দেখতে কোড লিখতে পারবেন, সেটা হচ্ছে এই JSX ফাইলে। উদাহরণ হিসেবে যদি আমরা এখানে দেখি, যেমন এই ডিবের ভিতরে এখানে আমাদের একটা ডিব নিয়ে আছে। এই ডিবের ভিতরে আমাদের এই ট্যাগ ডিক্লেয়ার করা আছে, তার ভিতরে যে ভিত লোগো আছে এই লোগোটাকে এখান থেকে ইম্পোর্ট করে এখানে শো করানো আছে। তারপরে এখানে h1 যে ট্যাগটা আছে এখানে শো করানো আছে ভিত প্লাস রিয়েক্ট। আচ্ছা, এখন আরেকটা বিষয়, আমি যদি অ্যাপ ডট জেএসএক্সটাকে বাদ দিয়ে মেইন ডট জেএসএক্সে আসি, আসার পরে এইখানে অ্যাপ ডট এখানে যে অ্যাপকে কল করা আছে এটা বাদ দিয়ে যদি আমি এখান থেকে জাস্ট এখানে ধরেন আমি h3 দিচ্ছি, দেওয়ার পর দিলাম যে হচ্ছে মাই ফার্স্ট রিয়েক্ট এলিমেন্ট, এটা লিখে সেভ দিলাম। দেওয়ার পর আমার ব্রাউজারে দেখেন কি হচ্ছে, মাই ফার্স্ট রিয়েক্ট এলিমেন্ট, এই কথাটা এখানে শো করতেছে। ক্লিয়ার? তাহলে এই অ্যাপ ডট জেএসএক্সটাকে এর ভিতরে কল করা মানে আমাদের অ্যাপ ডট জেএসএক্স এর ভিতরে যা যা আছে সব কিছু এখানে পেয়ে যাবে। এখন আমি আসলে বোঝাচ্ছিলাম যে জেএসএক্সটা কি। আমি আরও যদি ক্লিয়ার করে বলতে চাই, জেএসএক্সকে আপনি ভাবতে পারেন এটা একটা HTML, এটাকে আপনি একটা HTML ভাবতে পারেন, কিন্তু আসলে এটা জাভাস্ক্রিপ্টের ভিতরে এক ধরনের সিনট্যাক্স। জেএসএক্স দিয়ে আমরা কি করতে পারি, আসলে আমরা জেএসএক্স দিয়ে ইউআই তৈরি করতে পারি, যেমন বাটন, টেক্সট, এখানে যেমন ছবি ইউজ করা আছে মানে ইমেজ, একদম HTML এর মতো, কিন্তু HTML এর থেকে আরও অনেক কিছুই করা যায় এর ভিতরে। আসলে আমরা কেন জেএসএক্সটা ইউজ করব? আমরা জেএসএক্স ইউজ করে খুব সহজেই ইউআই তৈরি করতে পারবো। আর মেইন বিষয় হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে সমস্ত বিষয় আছে, যেমন কন্ডিশনাল বিষয়, ইফ, লুপ, তারপরে ভেরিয়েবল, এই বিষয়গুলো আমরা এর ভিতরে ইউজ করতে পারবো। আর জেএসএক্স ইউজ করার আরেকটা প্রধান কারণ আছে, কোড আমাদের খুব ক্লিন থাকবে এবং রিডেবল কোড হবে। আচ্ছা, এই হচ্ছে জেএসএক্স এর বিষয়। এখন একটা জেএসএক্স ফাইল আমি এখানে তৈরি করব এবং জেএসএক্স ফাইলের স্ট্রাকচারটা কি হয় এটা আপনাদেরকে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। আমি এখানে নিউ একটা ফাইল নিব, যার নাম হবে এরকম, যে অ্যাপ ডট জেএস আছে, আমি এখানে দিতে পারি যে এইরকম অ্যাবাউট ডট জেএসএক্স, এইভাবে অ্যাবাউট ডট জেএসএক্স আমি নাম দিয়ে দিলাম। এখন দেখেন, প্রথমে আমি কি করব, এখানে এক্সপোর্ট ফাংশন, আর এক্সপোর্ট ফাংশন লেখার আগে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন এই কথাটা লিখব। একটা আমি ফাংশন ডিক্লেয়ার করব এখানে, চাইলে আমি এটাকে অ্যারো ফাংশনেও করতে পারি, নর্মাল ফাংশনে ডিক্লেয়ার করতে পারি। এখন এই ফাংশনের নাম দিব আমরা কি, অ্যাবাউট। দেওয়ার পর এর ভিতরে এখন আমি কি রিটার্ন করব, এর ভিতরে আমাকে কিছু না কিছু রিটার্ন করতেই হবে জেএসএক্স এর ভিতরে। এটার স্ট্রাকচার আমি বোঝাচ্ছি। রিটার্ন দেওয়ার পর আপনি সিম্পলি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন। এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার পর জাস্ট এইভাবে লেফট অ্যারো, রাইট অ্যারো, এবং এটার লেফট ক্লোজিং, রাইট ক্লোজিং, এটা আপনি ইউজ করবেন। এটা ইউজ করবেন, অথবা সবগুলাকে র্যাপ করার জন্য আমরা এখানে এভাবে ডিভ ইউজ করতে পারি। একটা ডিভ ইউজ করলাম, দেন এখানে h3 লিখলাম হ্যালো অ্যাবাউট জেএসএক্স। এখন দেখেন এইটা আমি তো এখানে ডিক্লেয়ার করলাম, তাই না? তো বিষয়টা হচ্ছে
এটা যে ডিক্লেয়ার করলাম এটা কি আমার কোথাও এখানে শো হচ্ছে না, কোথাও শো হচ্ছে না। তা আমি এটাকে একটু আমাদের এখানে শো করাইতে চাই জেএসএক্স ফাইলটাকে। তাহলে আমি কি করব, মেইন ডট জেএসএক্স এ এসে এখানে আমি এটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট কি নামে ইম্পোর্ট করব, অ্যাবাউট। এবং এটা কোথায় থেকে ইম্পোর্ট হবে, ফ্রম অ্যাবাউট ডট জেএসএক্স থেকে। আসলে অ্যাবাউট নেমটা আমরা কোথায় থেকে পাচ্ছি, দেখেন অ্যাবাউট ডট জেএসএক্স এর ভিতরে আমরা এক্সপোর্ট ডিফল্ট ফাংশন কি নামে এটাকে আমরা এক্সপোর্ট করছি, অ্যাবাউট নামে। তাহলে মেইন ডট জেএসএক্স এই অ্যাবাউট নামে আমরা এখানে ইম্পোর্ট করলাম। এখন জাস্ট এই অ্যাপের জায়গাতে আমরা এই অ্যাবাউটকে দিয়ে এবং সেভ দিয়ে দিলাম। তার সাথে দেখেন হ্যালো অ্যাবাউট জেএসএক্স। তাহলে আমাদের অ্যাবাউট যে জেএসএক্স ফাইল আমরা তৈরি করলাম সেটা কিন্তু আমরা এখানে শো করাইতে পারছি। আমি আরেকবার যেতে চাই অ্যাপ ডট জেএসএক্সে। অ্যাপ ডট জেএসএক্সে আসার পর এখানে দেখেন আমি কি করছি, এখানে তারা প্রথমে লিখছে ফাংশন। চাইলে আপনি এইভাবে করতে পারেন, প্রথমে ফাংশন এক্সপোর্ট ডিফল্ট, এইভাবে এক্সপোর্ট ডিফল্ট পরে লিখে ফাংশনের নামটা আপনি এখান থেকে এক্সপোর্ট করে দিতে পারেন। সেম এইভাবেও করতে পারেন, অথবা আমি প্রথমেই যেভাবে লিখছিলাম ওইভাবেও করতে পারেন। ঠিক আছে। তারপরে দেখেন আরেকটা বিষয়, এই দেখেন এটার হচ্ছে লেফট অ্যান্ড রাইট ক্লোজিংটা এইভাবে লিখছে। তারপরে ডিপ বা অন্য যে ইউআই ডিজাইনগুলো আছে তারা এই ট্যাগগুলো এখানে লিখছে। এখন দেখেন এখানে আমি ডিপ লিখছি, আমিও ফার্স্টে এইরকমটাই ইউজ করছিলাম। কিভাবে, আপনারা প্রথমে যখন রিটার্ন করবেন রিটার্নের ভিতরে এটা লিখবেন এবং এটা লেখার পর জাস্ট সিম্পলি যত ডিজাইন করবেন বা যত কোড লিখবেন এর ভিতরে সবগুলো এর ভিতরে এই রিটার্নের ভিতরে যত কিছু লিখবেন এটাকেই আপনি আমাদের র্যাপ করা থাকবে এটা দিয়ে। এখন তাহলে আমার এখানে ডিবার ইউজ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ওকে। আরেকটা বিষয়, এখান থেকে আমরা কি করতাম, HTML এ এইভাবে ক্লাসের নেম লিখতাম, তাই না? ধরেন HTML এভাবে আমরা ক্লাস দিতাম যে হচ্ছে এইভাবে বিজি ডেঞ্জার অথবা তেলুইনে বিজি রেড 500 এভাবে লিখতাম। বাট রিয়েক্ট.js-এ এভাবে আপনি ক্লাস ডিক্লেয়ার করতে পারবেন না। কীভাবে লিখতে হবে, এইভাবে ক্লাস নেম লিখতে হবে। এইভাবে ক্লাস নেম লিখলে আপনি ক্লাস ডিক্লেয়ার করতে পারবেন। এইগুলা নিয়ে আমরা পরে শিখবো। অ্যাপ ডট জেএসএক্সে আসেন, আসলে দেখতে পারবেন এইভাবে ক্লাসের নেমগুলা ডিক্লেয়ার করা আছে এবং এইটাতে অ্যাপ ডট সিএসএসকে সাপোর্ট দিয়ে দেওয়া আছে, যার ভিতরে এই ক্লাসের নেমগুলা ধরে কিছু সামান্য কিছু এই দেখেন স্টাইল করা আছে, যেমন কার্ড। আর এই কার্ডটা হচ্ছে এখানকার এটার ক্লাসের নেম। ওকে, আই হোপ আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এটা আগে যেরকম ছিল সেই রকম করে রাখতেছি। তাহলে আশা করি যে আপনি জেএসএক্স এর বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর যদি নাও বুঝতে পারেন কোনো প্যারা নেওয়ার দরকার নেই, আপনি আগামীতে স্টেপ বাই স্টেপ সব কিছু আরও বুঝতে পারবেন। এটাগুলো আমাদের জেএসএক্স। এখন আসলে রিয়েক্টের কম্পোনেন্টটা কি, এই কম্পোনেন্ট নিয়ে আমি একটু আলোচনা করব। কম্পোনেন্ট হচ্ছে রিয়েক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইউনিট। আপনি একটা কম্পোনেন্ট বানিয়ে সেটাকে বারবার ব্যবহার করতে পারবেন। লাইক আপনারা যদি ভিউজেস নিয়ে কাজ করে থাকেন সেখানেও কম্পোনেন্ট আছে, ওটাকে আমরা বারবার ইউজ করতে পারি, অর্থাৎ রিইউজেবল করা যায় আর কি কম্পোনেন্টটাকে। এখন সাপোজ আমরা এখন এই রিয়েক্টে একটা কম্পোনেন্ট তৈরি করব এবং কম্পোনেন্ট তৈরি করে আমরা এই কম্পোনেন্ট তৈরি করব, করার পর আমরা এটাকে কিভাবে রিইউজেবল করতে পারি সেটা আমরা দেখব। আমি এসআরসির ভিতরে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম হবে এইভাবে যে ধরেন কম্পোনেন্টস, আমি কম্পোনেন্টস এই নামে ডিক্লেয়ার করলাম। এবং আমরা কম্পোনেন্ট কিভাবে ব্যবহার করব, কম্পোনেন্ট ব্যবহার করার জন্য কম্পোনেন্টের নেমগুলা সবসময় আমরা বড় হাতে ইউজ করে থাকি।
রিয়েক্টের ক্ষেত্রে। যেমন কম্পোনেন্টের এটার নাম হবে ধরেন কি কম্পোনেন্ট দেওয়া যায়, ধরেন এটা আমাদের হেডার কম্পোনেন্ট। এখন এই হেডার কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের টাইপ কি হবে, মাস্ট বি জেএসএক্স হবে, এটার টাইপ হবে জেএসএক্স। রিয়েক্ট ট্যাব অনেক ছোট ছোট কম্পোনেন্ট দিয়ে আসলে তৈরি, যেমন হেডার ফুটার এইরকম সাইড বার, আরও বিভিন্ন কম্পোনেন্ট এগুলো ইউজ করা হয়ে থাকে। এখন কম্পোনেন্ট বানানোর জন্য আমাদের কম্পোনেন্টের ফাইলের এক্সটেনশন মাস্ট বি জেএসএক্স হতে হবে, এছাড়া টিএসএক্স ইউজ করা যায়। এই বিষয়টা আমি এখানে এখনই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি না, কারণ ওই বিষয়টা একটু যখন আপনি টিএসএক্সে যাবেন তখন আপনাকে আগে জেএসএক্স বুঝে এইগুলা কাজ করে তারপর আপনাকে যেতে হবে, তখন আপনাকে টাইপ স্ক্রিপ্ট জানতে হবে। তো আগে আমি ওই বিষয়গুলো নিয়ে আপনাকে আসলে প্যারা দিচ্ছি না। ধরেন এই জেএসএক্স ফাইলের টাইপ হবে, এখানে কি কি থাকবে, আমাদের এখানে আমরা ডিক্লেয়ার করলাম কম্পোনেন্টস, দেন হেডার জেএসএক্স। এখন আগের মতোই আমি যেটা কি করব, যে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন, ফাংশনের নাম কি হবে এভাবে হেডার, তাই না? এখন এই হেডারের ভিতরে কি রিটার্ন করব, যেমন এইভাবে আমরা রিটার্ন করব এর ভিতরে জাস্ট ধরেন h3 ট্যাগ দিলাম, দেওয়ার পরে লিখবো যে দিস ইজ মাই React.js হেডার কম্পোনেন্ট। ওকে, এটা আমাদের React.js এর হেডারের কম্পোনেন্ট। এখন এটা কি কোথাও শো করতেছে না, এখন আমরা এটা শো করাবো এর ভিতরে। এটা আমাদের কোন কম্পোনেন্টটা শো করতেছে, এটা দেখেন আমাদের about.jsx কম্পোনেন্ট, এই হচ্ছে আমাদের about.jsx। তো আমি চাচ্ছি about.js এর ভিতরে হেডার কম্পোনেন্টটাকে এখানে শো করাইতে। কিভাবে শো করাবো দেখেন, মজার বিষয় হচ্ছে প্রথমে আমরা এখানে উপরে লিখবো কি ইম্পোর্ট, কি ইম্পোর্ট করব আমরা হেডার ইম্পোর্ট করব কোথায় থেকে, হেডার ফ্রম ./কম্পোনেন্ট, তার ভিতর থেকে হেডার। এখন এই যে হেডার কম্পোনেন্টটা আছে এটাকে জাস্ট আমরা এখানে রেজিস্টার করে দেব, ধরেন হ্যালোর পরে এইভাবে আমরা হেডারটাকে রেজিস্টার করে দেব, দেন এটার আমরা ক্লোজিংটা দিয়ে দেব। এখন সেভ দিলাম, দেওয়ার পরে দেখেন এই দেখেন সেভ দেওয়ার সাথে সাথে দিস ইজ মাই React.js হেডার কম্পোনেন্ট। আচ্ছা, এই হেডার কম্পোনেন্টটাকে আমি হ্যালো কম্পোনেন্টটার উপরে দিচ্ছি, তাহলে এটা আমাদের উপরে শো করাবে। তাহলে এই হেডার যে আমরা কম্পোনেন্টটা এখানে শো করলাম, এটা দেখেন কোথায় থেকে শো করাইলাম, আমরা কম্পোনেন্টসের ভিতর থেকে এই about.jsx এর ভিতরে আমরা শো করাইলাম। এইটা কিন্তু আমরা এই about.jsx এর ভিতরে যেভাবে শো করাইলাম, চাইলে সেম ভাবে আমরা এটাকে শো করাইতে পারবো কোথায় থেকে, ধরেন app.jsx এর ভিতরে। সো সেম ভাবে আমি যদি এখানে এটাকে ডিক্লেয়ার করি হেডারকে আমি ডিক্লেয়ার করে সবার প্রথমে এই জায়গাতে হেডারকে রেজিস্টার করে দেব হেডার। তাহলে হচ্ছে কি এই হেডারটাকে আমি app.jsx এর ভিতরে ইউজ করতে পারতেছি, about.jsx এর ভিতরে ইউজ করতে পারলাম। তার মানে কম্পোনেন্ট আমার একটাই header.jsx, এটা about এর ভিতরে ইউজ করতেছি, app.jsx এর ভিতরে আমি ইউজ করতেছি। এই একটা কম্পোনেন্টটাকে আমি দুইটা জায়গায় ইউজ করতেছি, ইভেন মোর দেন দুইটা জায়গার থেকেও বেশি জায়গাতে আমি ইউজ করতে পারি। এটা হচ্ছে রিউজেবল এবং এটাই কম্পোনেন্টের সুবিধা। তো আশা করি রিয়েক্ট কম্পোনেন্ট কিভাবে তৈরি করা লাগে, রিয়েক্ট কম্পোনেন্টকে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে রেজিস্টার করতে হয়, এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে গেছেন। এখন আসলে বলতে পারেন যে ভাই আপনি রিয়েক্টের যে হেডার কম্পোনেন্ট এটা app.jsx রেজিস্টার করলেন, এটা তো এখানে শো করতেছে না। আসলে শো করতেছে না কেন, main.jsx যে ফাইলটা আছে এটাই আমরা রেজিস্টার করে দিছি about.jsx এর ভিতরে এটা আছে, যার কারণে আমাদের এই কম্পোনেন্টটা লোড হচ্ছে। এখন main.jsx এর ভিতরে আপনি যদি এইভাবে অ্যাপকে ডিক্লেয়ার করে দেন আগের মতো, তাহলে আমাদের লোড হবে কি app.jsx, আর এই app.jsx এর ভিতরে হেডার লোড হবে, তারপরে এই কন্টেন্টগুলো আমাদের এখান থেকে এই ডিজাইনটা লোড হবে।
তাহলে মেইন ডট জেএসএক্স আমি সেভ দিই, তারপর দেখেন এই দেখেন এগুলো আমার ডিজাইন চলে আসলো এবং দিস ইজ মাই রিয়েক্ট.জেএস হেডার কম্পোনেন্ট। এই হেডার কম্পোনেন্টটা এখানে শো করতেছে। আশা করি রিয়েক্টের জেএসএক্স কি এবং রিয়েক্টে কম্পোনেন্টকে কিভাবে ইউজ করে একটি কম্পোনেন্ট কিভাবে রিইউজেবল করা যায় এই বিষয়টা আপনারা একদম ক্লিয়ার। আর এখানে যে বিষয়, এখানে আরো অনেক কিছুই আছে, বা app.jsx এ আরো অনেক কিছুই ছিল, কাউন্ট, সেট কাউন্ট, এখানে আমরা ক্লিক করলে বাড়তেছে। এই বিষয়গুলো নিয়ে আপনারা একদম মাথা ঘামাবেন না, এখানে আসলে এটা কি হচ্ছে, কিভাবে করতেছে, এগুলো আমরা ধাপে ধাপে সবকিছু ক্লিয়ার করব। একবারে বুঝতে যাবেন না, বুঝতে গেলে আপনার মাথা হ্যাং হবে, হতাশ হয়ে যাবে এবং আপনি হতাশ হয়ে শুয়ে রইবেন, আপনার দ্বারা কিছু হবে না। কাজে একটু একটু করে শিখেন এবং আগান, সবকিছু একদম কাভার করতে পারবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।